শ্রেণীর ছোট ছোট মিষ্টি পাখিগুলো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ফারহানা পারভিন জুই, সহকারী শিক্ষক, চরভেদুরি এক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলা সদর, ভোলা। আমার প্রাক প্রাথমিক শ্রেণীর মিষ্টি মিষ্টি পাখিগুলোকে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ফেসবুক পেজ ঘরে বসে শিখি পেজে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে আছে তো জুই মিসের কথা? একটু একটু মনে আছে কি? হ্যাঁ, জুই মিস এতক্ষণ একটা গানের সাথে একটু নাচ করছিল। এই গানটা তো আমাদের একটু নাচ করে করে গাইতে আমাদের খুব ভালো লাগে, তাই না? এটা একটা ছড়া গান, আর আজকে আমরা এই গানটি শিখবো। এই গানটি তো অনেক বড়। আজকে আমরা এই গানটির প্রথম যে অংশটুকু আছে সেই অংশটুকু গাওয়া শিখবো। তোমরাও আমার সাথে সাথে গাইবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা আজকে গাইবো মেঘের কোলে রোদ হেসেছে। দেখো তো বোর্ডে কিছু দেখা যায়? কিছু আছে কি বোর্ডে? দেখো তো, এটা কি তোমরা দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ আমাকে একটু বলো তো। আমরা আজকে বোর্ডে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা দেখছি মেঘের কোলে রোদ হেসেছে। কি দেখতে পাচ্ছি? মেঘের কোলে রোদ হেসেছে। আরে যে বাদল, বাদল বাংলা হচ্ছে বৃষ্টি। বাদল গেছে টুটি, বাদল চলে গেছে। যখন বাদল চলে যায় তখন মেঘের কোলে রোদ হাসে। আর তখন আমাদের কি হয় বলতো? স্কুলে ছুটি ছুটি হয়ে যায়, তাই না? হ্যাঁ, এই দেখো তোমাদের মতো ছেলেমেয়েরা কি করছে, কত আনন্দ করছে, কোথায় যাবে কিছুই ভেবে পাচ্ছে না। কি বুঝতে পেরেছো? তোমরা যখন স্কুলে থাকো, এরকম একটু বৃষ্টি বৃষ্টি ভাব হলে স্কুল কি ছুটি দিয়ে দেয়? তখন যখন আমাদেরকে ধরো ছুটি দিয়ে দিল, হঠাৎ বাদল টুটি হয়ে গেল আর মেঘের কোলে রোদ হেসে দিল, কেমন লাগে বলো তো? খুব ভালো লাগে, তাই না? আমারও মেঘলা দিন খুব পছন্দ। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই গানটা গাই। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। চলো আমরা গাই। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ছোট্ট ছোট্ট পাখিগুলো ভালো লাগছে তো? আমি আবারও বলছি, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ
আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি। চলো আমরা আবারও সুরে সুরে গাই, তোমরা আমার সাথে সাথে গাও, ঠিক আছে? মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা, আহা হা হা হা। কি করে আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি, আহা হা হা হা, আহা হা হা হা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরাও আমার সাথে সাথে গেয়েছো। তোমাদের মা বাবা বা বড় ভাই বোন যারা আছে, যারা গান গাইতে ভালোবাসে বা একটু একটু গান গাইতে পারে, তাদের কাছ থেকে বাকিটুকু শিখে নেবে। ওকে, চলো আমি এবার তোমাদেরকে একটা ছবি দেখাতে চাই। বরাবরই আমি তোমাদেরকে ছবি দেখিয়ে থাকি, আমরাও আজকে একটি ছবি দেখব, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো ছবিতে কি আছে। দেখো তো ছবিকে দেখতে পাচ্ছ তোমরা? দেখো কি আছে, কি আছে বলো তো? হ্যাঁ, আছে একটা ফুলের ছবি। আর কি আছে বলো? একটা জাহাজ। জাহাজ কেমন করে ডাকে বলো তো? করে সিটি দেয়, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, দেখো আমার কাছে একটা নৌকো আছে। দেখো নৌকা আছে, কিন্তু নৌকাটা কি আর জাহাজের মতো? না তো, এটাকে বলে নৌকা। ছোট যেগুলো সেগুলোকে বলে নৌকা, কিন্তু বড়গুলো যেগুলো বড় বড় নদীতে চলে সেগুলোকে বলে জাহাজ। দেখো জাহাজ, আর এটা একটা ফুল। এই ফুলটা কি ফুল বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে জবা ফুল। কি ফুল? জবা ফুল। দেখো জাহাজ জবা, জাহাজ জবা। কি বলো তো আবার? জাহাজ। এটা কিসের ছবি? জাহাজ। কি বলো আবার? জাহাজ। এটা কিসের ছবি? জাহাজ। আর এটা জবা। কি? জবা। বরাবরের মতোই লাল রং দিয়ে আমি লিখে রেখেছি। যেহেতু আমি বর্ণ শেখাচ্ছি, লাল রং চেনার জন্য আমি সবসময় লাল রঙের হেজাব পরে আসি, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটা হচ্ছে লাল রং। দেখো লাল রং দিয়ে লিখেছি। কি লিখেছি? হ্যাঁ, এটাকে বলে জ। আমরা কি পড়েছিলাম মনে আছে? ক, খ। একটু অপেক্ষা করো ছোট্ট বন্ধুরা, আমাদের ঘরের ছোট্ট ছোট বন্ধুরা আমাকে দরজায় নক করছে, একটু আসি, একটু অপেক্ষা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ? দেখো জাহাজ জবা। কি বলো তো? জাহাজ জবা। আর যে লাল রং দিয়ে লেখা আছে সেটা হচ্ছে জ। আজকে আমরা শিখব জ, তাই তো? এই যে দেখো জ বন্ধু দেখতে কেমন বলো তো? এই যে জ বন্ধু। হ্যাঁ, একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে বোর্ডে লিখে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু অপেক্ষা করো। হ্যাঁ, এই যে জ বন্ধু, আমরা আজকে জ বন্ধুকে লিখবো। দেখো আমি এখানে ডট ডট করে দিয়েছি, প্লিজ কেউ সরে যাবে না, একটু সমস্যা হয়েছে আমার। দেখো জ জ লিখবো আজকে আমরা। কিভাবে লিখবো? ডট ডট দিয়ে। আমরা গত ক্লাসগুলোতে লিখেছিলাম। এভাবে দাগ টেনে এভাবে টানবো। তোমরা তো উ লিখেছো তাই না? উ এর মতো। এই হলো জ। চলো আমরা বোর্ডে প্র্যাকটিস করি জ কিরকম। এই যে আমরা উ লিখেছি না, উ এর মতো এভাবে লিখে এখানে একটা দাগ দিব। এই হয়ে গেল জ। কি হয়ে গেল বলো তো? জ। জয়ে কি পড়েছি আমরা? জাহাজ। জয়ে জবা। জয় কিন্তু আরেকটা ফুলের নাম হয়। ঠিক বলেছো, জুই। এই যে জুই, জয়ে জুই।
জয়ে জবা পড়েছি, জাহাজ পড়েছি জুই। আচ্ছা দেখো, এবার আমরা ডট ডট দিয়ে লিখব। দেখো এই ডট ডট আমরা কিভাবে লিখব, এই যে আবারও লিখছি জ বন্ধু, এটা আমাদের জ বন্ধু। আমরা কি কি পড়েছিলাম, ক খ গ ঘ ঙ চ ছ, আর আজকে পড়েছি জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখে গেলাম জ, আর জ বন্ধুকে চিনে ফেলেছি, তাই না? আর জ বন্ধু দিয়ে কি হয় বলো তো, জাহাজ জবা। আরেকটা ফুলের নাম বলেছি, কি হয় সেটা বলো তো, হ্যাঁ জুই। অনেক পড়াশোনা হলো, গান গাওয়া হলো, নাচ হলো, পড়ালেখাও হলো। আমার না একটু গল্প গল্প লাগছে, একটু গল্প শুনতে ইচ্ছে করছে। তোমরা কি গল্প শুনতে চাও? চাও তাই নাকি? চলো আমি তোমাদেরকে গল্প শোনানোর আগে একটা বন্ধুকে দেখাতে চাই, দেখি এই বন্ধুকে তোমরা চিনো কিনা। দেখো তো, হাজির হয়ে গেল একটা বন্ধু। এই বন্ধুকে কি চিনো? এই বন্ধুটা কে বলো তো? হ্যাঁ, এই বন্ধুকে চিনো তোমরা? ওরে বাবা, এটা একটা ইঁদুর বন্ধু। এটা কি বন্ধু বলো তো? ইঁদুর বন্ধু। এটা কি বন্ধু? ইঁদুর বন্ধু। আজকে আমরা এই ইঁদুর বন্ধুর গল্প শুনবো। কি শুনতে চাও? ইঁদুর বন্ধু, আমরা আজকে তোমার একটি গল্প শুনবো। তোমার লেজ নিয়ে কোনো গল্প আছে? হ্যাঁ তাই তো, ইঁদুর বন্ধুর একটা লেজ নিয়ে গল্প আছে। ঠিক আছে ইঁদুর বন্ধু, তুমি আপাতত এখানে বসো, আমরা তোমার গল্পটা শুনে আসি। আমরা ছবির মাধ্যমে ইঁদুর বন্ধুর গল্পটা শুনবো। ঠিক আছে, দেখো ইঁদুর বন্ধুর গল্পটা আমরা এখন শুনবো। এক ছিল মা ইঁদুর, তার ছিল কয়েকটি ছানা। তাদের না খিদে পেয়ে গেল। ঠিক আছে, তাদের না খুব খিদে পেয়ে গেল, খুব খিদে পেল মা। তখন ওরা খাবার খুঁজতে খুঁজতে একটা ঘরে চলে এলো। সেই ঘরে কিছু বোতল, খাবার পাত্র ছিল, খাবার দাবারও পড়েছিল। তাই তারা মহা খুশিতে খাবারগুলো খেতে লাগলো। কপ 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 করে দেখো কিভাবে খাচ্ছিল। হ্যাঁ, তারা খুশি হয়ে ছানাদের নিয়ে খাবারগুলো খাচ্ছিল। হঠাৎ করে মা ইঁদুরটা না একটা বিড়ালের আওয়াজ শুনতে পেল, বিড়ালের পায়ের আওয়াজ শুনতে পেল। সে তাড়াতাড়ি তার ছানাদেরকে বললো, তাড়াতাড়ি পালাও পালাও, ইঁদুর আসছে পালাও। সে ছানাদেরকে নিয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো। আর খাবার খেতে খেতে একটি ইঁদুর ছানা বোতলের মধ্যে খাবার খাচ্ছিল। হঠাৎ ভয় এসে বোতলের মধ্যে আটকে গেল। তখন এই বিড়ালটি ভাবলো, আজকে তো বেশ খাওয়া দাওয়া হবে, ইঁদুর পেয়েছি, কিন্তু ইঁদুরটা তো বোতলে আটকে আছে, কিভাবে এটাকে বের করে খাবো বলো তো? তাই বিড়াল একটা বুদ্ধি করলো। সে ভাবলো মাছ ধরার বড়শি এনে সে বড়শি দিয়ে এই ইঁদুর ছানাটাকে ধরবে। তখন সে দেখো চলে গেল বড়শি আনতে। কোথায় গেল বলো তো? চলে গেল বড়শি আনতে। আর মা ইঁদুরটা দৌড়ে এলো তার বাচ্চাদেরকে নিয়ে। দৌড়ে সে বলল, সে বোতলের নিচে শক্ত করে বসলো আর সবাইকে বললো, তোমরা আমার পিঠে একজনের পর একজন উঠো, উঠে বোতলের মধ্যখানে গিয়ে তোমাদের লেজটা দিয়ে দাও। দেখো তখন ইঁদুর ছানাটি ওই ইঁদুরের লেজ ধরে বের হয়ে আসলো। আর বিড়াল এসে দেখলো কোনো ইঁদুরই নেই, ইঁদুর ছানা তো পালিয়ে গেল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লেগেছে তোমাদের গল্প ইঁদুর ছানার লেজ? আজকে আমরা কোন গল্পটা শুনলাম? ইঁদুর ছানার লেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। আর এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যবিধিতে আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিরাপদ পানি। তোমরা তো পুকুর চিনো, নদী চিনো, খাল বিলও চিনো,
আবার নলকূপও চিনো, কূপও চিনো, তাই না? সবাই চিনো তো এগুলো? নদী দেখেছো কখনো? নদী কেমন, সাগর কেমন দেখেছো? কিন্তু এই পানিগুলো কি খাওয়া যায়? বিশুদ্ধ পানি? নদীতে তো অনেক পানি থাকে, পুকুরেও অনেক পানি থাকে, কিন্তু এটা কি বিশুদ্ধ পানি বলো? নিরাপদ পানি? না, কখনোই নয়। এই পানিগুলো নিরাপদ পানি নয়। বৃষ্টির পানি, নলকূপের পানি, কূপের পানি হচ্ছে নিরাপদ পানি। তোমরা দেখো, বৃষ্টি হয়, আমরা বৃষ্টি হতে দেখেছি, তাই না? তোমরা কি বৃষ্টি হতে দেখেছো? এই যেভাবে এভাবে বৃষ্টি হয়। তারপর দেখো নলকূপ, নলকূপ কি চিনো তোমরা? তোমরা কি নলকূপ চিনো? এটা হচ্ছে নলকূপ। আমরা অনেকে কল বলে থাকি। বৃষ্টি, নলকূপ। আর কূপ, কূপ চিনো তোমরা? কূপ হচ্ছে এরকম, আগেরকার যুগের মানুষেরা কি করতো জানো? মাটির নিচে খনন করে রাখতো, সেখান থেকে পানি উঠতো, ভূগর্ভস্থ পানিগুলো উঠতো। সেই পানিগুলো কিন্তু বিশুদ্ধ পানি। দেখো, বৃষ্টি, কূপ এবং নলকূপ, এই পানিগুলো বিশুদ্ধ। তাছাড়া পুকুরের পানি, নদীর পানিও বিশুদ্ধ করে খাওয়া যায়। বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে, বা আমরা যদি পানিগুলোকে ফুটিয়ে নেই তাহলে কিন্তু সেগুলো বিশুদ্ধ হয়ে যাবে। তাহলে কি করতে হবে বলো তো? আমাদের সব সময় নিরাপদ পানি পান করতে হবে। আমরা কখনো নোংরা পানি খাবো না, তাই না? সব সময় নিরাপদ পানি খাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি কি শিখলাম? আমরা মেঘের কোলে রোদ এসেছে গানটি শিখলাম, জ বন্ধুকে চিনলাম, জয়ে জবা হয়, জাহাজ হয় জানলাম, জুই হয় জানলাম, তাই না? তারপর একটা গল্প শুনলাম, ইঁদুর বন্ধুকে নিয়ে একটা গল্প শুনলাম। তারপর নিরাপদ পানি কতটা প্রয়োজন, কোথায় পাবো সেটাও জানলাম। তোমরা জেনেছো তো নিরাপদ পানি কোথায়? আমি আবারও বলছি, কূপের পানি, বৃষ্টির পানি, কূপের পানি, বৃষ্টির পানি, নলকূপের পানি খুবই বিশুদ্ধ। আমরা বিশুদ্ধ পানি পান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এতক্ষণ ধরে যারা আমার ক্লাসটি দেখেছেন, তোমাদের সাথেও যারা দেখেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর অবশ্যই জ বন্ধুকে লিখে মেঘের কোলে রোদ এসেছে গানটা যতটুকু পারো গেয়ে ভিডিও করে আমাকে পাঠাবে। তোমাদের এই ভিডিওগুলো দেখলে আমার মনটি অনেক অনেক আনন্দে ভরে যায়, কারণ একটি শিশুও যদি শিখে আমার কাছে খুব ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই মুহূর্তে যারা দেখছেন আমাকে, সম্মিলিত অভিভাবক বৃন্দ, শিক্ষক বৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ, সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এবং পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।